এখন তো আমার সত্যি কথা বলতে খুব হাসি লাগে। আমি যখন কাজে যাই, আমি কাজে গেলে পরে তো আমি তো আর অটো টোটো করে কাজে যাই না, আমার নিজস্ব গাড়ি নেই, কিন্তু আমি কাজে গেলে তো ইভেন্টের গাড়ি বা ফ্লোরের গাড়ি করেই কাজে যাওয়া আসা করি, ম্যাক্সিমাম স্করপিও করেই যাওয়া আসা করি। তো তখন আমি যখন বা অন্যান্য গাড়ি করে যাওয়া আসা করি, যখন সব জায়গায় তো স্করপিও থাকে না, তখন যখন আমি সোনা বাবু এসব বলে যখন দিই, আমি রাজা রানী, আমার ভালো লাগে, আমার তাই আমি দিই, তখন সবাই ভাবে আমি কত কিছু করছি। আবার যখন আমি একটু পুজো দেওয়ার সময় একটু স্যাড সং বা একটু কীর্তনের ভিডিও, তখন মনে করবে বাবা মনে কত দুঃখ। বলছি শোনো, আমার মনে কোনো দুঃখ নেই, আমি খুব ভালো আছি। তোমরা যে এত যে পরচর্চা পরনিন্দা করো, তোমাদের ঘরে কোনো কাজ নেই, কোনো কাজ নেই, আর তোমরা নিজে তো কোনো কিছু করার যোগ্যতা নেই। আমার মতো জামা পরলেই তো আর আমি হয়ে যাবে না, মুশকিল আছে, বুঝেছ তো? থোব্বাটা চেঞ্জ করে আসো আগে, তারপর। আমার বাড়িতে পুজো বলে আমি সবসময় ভিডিও আপলোড করতে পারছি না। আজকে হয়তো আমি ঘুরতেও যেতাম না, শুধু এরা এই কদিন আগে আমি একটু ঠাকুরের উপোস টুপোস করে পুজো দিয়েছিলাম, তা কিছু কিছু ছবিতে না স্যাড সঙ্গে দিতে হয়। তা আমি সত্যি উপোস করলে পরে, আমি বাড়িতে থাকলে পরে 4 বেলা ভগবানকে বলি আমার জীবনে আরও কষ্ট দিয়ে দাও, কোনো দুঃখ নেই, আমার সন্তানের জীবন যেন সুখের। আশা করি প্রত্যেকটা মায়েরই এটাই করা উচিত। হ্যাঁ, কিন্তু তার মানুষের পুরো চরিত্র, তুমি বাবা কত সতী, তুমি মানুষের পুরো চরিত্র বিচার করছো, তোমার পেছনে কত গন্ধ তার নেই ঠিক ঠিকানা। আর আমার মতো স্টাইল মানলে তুমি আমি হয়ে যাবে না, তোমাকে বান্দর বান্দরই লাগবে, তুমি আমার মতো হতে পারবে না, বুঝেছো? আর আমি তো তোমার মতো হতেই চাই না, কোনো প্রয়োজনেই পড়ে না। কেননা আমি জানি আমার টাকা হলে পরে আমি আমি 10 জনের কাজে লাগাবো সেই টাকা। আমি সাধারণ মানুষ, অতীব সাধারণ, তাও চিটিং বাজে না, বুঝতে পেরেছো? তুমি এত সত্যি কিন্তু চিটিং বাজে সাথ দাও।